কি কি লাগছে ঝুরা মাংসের আচারি তৈরি করতে? প্রথমে লাগবে ঝুরা মাংস করে নেওয়া। কতটুকু পরিমাণ? এখানে 1 কেজি পরিমাণ আছে। এই মাংসটাকে জাস্ট হলুদ এবং লবণ দিয়ে সেদ্ধ করে নেওয়া। আচ্ছা। হ্যাঁ, তারপর এটাকে শিলপাটায় থেতলে অথবা কেউ কাঁটা চামচ দিয়ে ছিঁড়ে এভাবে করে ঝুরা করেও নিতে পারে। আর লাগছে পেঁয়াজ কুচি, রসুন বাটা, হলুদ গুঁড়া, আদা বাটা, ধনিয়া গুঁড়া, পাঁচফোড়ন গুঁড়া, লবণ, জিরা বাটা, সরিষার তেল, মরিচ গুঁড়ো, আর লাগবে শুকনো মরিচ, আর আস্ত কিছু রসুন কোয়া নিয়েছি, জয়ফল জয়ত্রী বাটা, আর হচ্ছে সরিষা কাঁচামরিচ একসাথে বেটে নেওয়া। আর কাঁচামরিচ আর এটা হচ্ছে পুদিনা পাতা, এগুলো সাজানোর জন্য। আর আস্ত কিছু গরম মশলা আছে, তেজপাতা, দারুচিনি, এলাচ, এগুলো। প্রথমে দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেলটা একটু বেশি লাগবে যেহেতু আচার। আচ্ছা, আমরা পুরো রান্নাটাই করছি সরষের তেল? হ্যাঁ, সরিষার তেলে। সাথে যাবে কিছু তেজপাতা, দারুচিনি, আর কয়েকটা এলাচ দিয়ে দিচ্ছি। আচারে কিন্তু গরম মশলার ব্যবহারটাও থাকে অনেকটা। হ্যাঁ। তারপরে আমরা পেঁয়াজ দিব। পেঁয়াজটা 1 কাপের মতো লাগবে। এখন আমরা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। এটা কি ফ্লেভারের জন্য? হ্যাঁ। একটু জাস্ট ভেঙে দিয়ে দিব। এখন আমরা সব মশলাগুলো একে একে অ্যাড করে দিব। দিচ্ছি আদা বাটা 2 চা চামচ, রসুনটা একটু কম যাবে 1 চা চামচ। এবার কি দিচ্ছি? এখন দিচ্ছি জিরা বাটা 1 চামচের একটু বেশি দিচ্ছি। খুব সামান্য পরিমাণে লবণ দিব, যেহেতু আমি এটা লবণ দিয়ে সেদ্ধ করেছি। একদম হালকা লবণ যাবে। দিব ধনিয়া গুঁড়া 2 চা চামচ, সাথে যাবে হলুদ গুঁড়া 1 চা চামচ, মরিচ গুঁড়া একটু ঝালটা বেশি হবে, 2 চা চামচ পরিমাণ দিলাম। এখন একটু পানি দিয়ে কষিয়ে নিতে হবে। হ্যাঁ, অল্প একটু পানি দিয়ে যাতে মশলাটা পুড়ে না যায়। সরিষার তেল যেহেতু দেওয়া, এখনই কিন্তু আচারের গন্ধ আসছে। আর খুবই ঝাঁঝালো, মানে খাঁটি তেলে রান্না করার ব্যাপারটাই খুবই আনন্দের। একটা ঝাঁঝ পাওয়া যায়, স্বাদটাও অনেক বেশি হয়। মশলাটা হচ্ছে মেইন কষানো, ভালো করে কষানো হলে তারপরে মাংসটা দিলে বেশিক্ষণ সময় লাগবে না। এই ধরনের রেসিপিগুলো কিন্তু চটজলদি হয়ে যায়, যেহেতু মাংসটা সেদ্ধ করা থাকে। আগে তো অনেকবার জ্বালাতে জ্বালাতে মাংসটা ঝুরা হতো, আর এখন কিন্তু এই ধরনের ঝুরা মাংস আমরা সারা বছরই খেতে পারি। ফ্রিজে মাংস থাকে, সেখান থেকে জাস্ট সেদ্ধ করে নিয়ে যদি আমরা প্রেসার কুকারে করি 3-4টা সিটি হবে, আর 15 মিনিট স্লো আছে রেখে দিলেই কিন্তু মাংসটা সফট হয়ে যাবে। আপনি কিভাবে করেছেন? প্রেসার কুকারে? হ্যাঁ, প্রেসার কুকারে করেছি আমি। এখন আমরা দিব এখানে জয়ফল জয়ত্রী বাটা। এটা মানে ঘ্রাণটা তো খুবই স্ট্রং, অল্প করে দিতে হবে, 1/2 চা চামচের চেয়েও কম। আবার একটু পানি দেব। এদিকে গরম মশলা, এলাচ, শুকনা মরিচ মশলা আপনি যেমন বললেন, কাছে এসে আমি বুঝতে পারছি পুরাই আচারের স্মেল। অনেক সময় দেখা যায় এই মশলাটা রেখে দিয়ে, মানে এইটুকু প্রিজার্ভ করে অনেকে ভাত দিয়ে মেখে খায় বা হচ্ছে ঝালমুড়ির মধ্যে দিয়ে ফেলে। এটার সাথে আচার ইউজ করা যায়, কিন্তু আমি আচার দিব না। আচারের যে মশলাগুলো আছে সেটা দিয়ে ঝাল টাইপের হবে। আচার দিলে হবে কি টক, হ্যাঁ, টক টেস্টটা আসবে। তো আচার দিচ্ছি না আমি। এখন দিয়ে দেব মাংসটা। আর সাথে যাবে আস্ত রসুন কোয়াগুলো। আপু, কোরবানির মাংসের তো মানে মাল্টিপারপাস ইউজ হয়। একটা তো আমরা দেখছি ঝুরা মাংস, আর মাংস ভুনা তো প্রত্যেক বাড়িতে হয়। এছাড়া আর কি কি করা হয়, মানে স্পেশালি বরিশাল অঞ্চলে যদি জানতে চাই?
বরিশাল অঞ্চলে রুটি পিঠার সাথে আমরা চালের রুটিটা যে ওইটা দিয়েই আসলে মাংসটা বেশি খাওয়া হয়। এ ধরনের আচারি টাইপের তো রেসিপি করাই হয়, সাথে ঝোল আলু যেভাবে দিয়ে রান্না করে অথবা ডাল দিয়ে রান্না করে রেজালা টাইপের এ ধরনেরগুলোই হয়ে থাকে বেশি। এখন একটু পানি দিয়ে দেবো এটার সাথে। দর্শক, পানিটা আমরা খুবই অল্প পরিমাণে দিচ্ছি, হ্যাঁ, কারণ এটা কোনোভাবেই ঝোল হবে না। আচারের কনসিস্টেন্সিটা যেরকম থাকে, একটু তেল উপরে থাকে, রসুনগুলো তাকিয়ে থাকে, তো ওই একটা মাখা মাখা ব্যাপারটাই আমরা করব। এখন একটু ঢেকে দিব। ঢেকে আমরা কতক্ষণ রান্না করব? 10 মিনিট। আচ্ছা, ঘ্রাণ কিন্তু চলে এসছে আপু। জি আপু, দেখি এখন কত দূর। হ্যাঁ, তেলও উপরে চলে এসছে, মোটামুটি হ্যাঁ, অনেকটাই ডান। অনেকটাই ভাজা ভাজা হয়ে ইন্টারেস্টিং আসছে। জিনিস হচ্ছে, সবসময় দেখেছি মাংসে এই যে বেসিক যে মশলাগুলো দিলেন এটাই দেয়া হয়, আমি ওই কোনাটায় সর্ষে বাটা দেখতে পাচ্ছি। আমি ওয়েট করছি সর্ষে বাটাটা আপনি কখন দিবেন? এখনই দিব, এটা শেষের দিকেই দিব যাতে সরিষা বাটার ঝাঁজটা থাকে, হ্যাঁ একদম তাজা যে ফ্লেভারটা সেটা পাওয়া যায়। আর সরিষা যদি অনেকক্ষণ আগে দিয়ে ফুটানো হয়, আর একটা জিনিস হয়ে যায় একটু তেতো হয়ে তেতো, যায়। হ্যাঁ। আর এটা যাতে তেতো না হয় সেজন্য কিন্তু আমি সরিষার সাথে কাঁচামরিচ দিয়ে বেটে নিয়েছি, নিয়েছেন। তাহলে হবে কি তেতো হবে না। আরও কয়েকটা আছে দর্শক, আপনারা যদি সরিষা বাটার সময় একটুখানি হলুদ বা একটুখানি 1 চিমটি মতন লবণ দিয়ে বেটে নেন, সেক্ষেত্রেও কিন্তু তিতকুটে ভাবটা একদমই থাকে না। আর এই সরিষাটায় যদি আমরা আচারের ক্ষেত্রে, যেমন আমের আচার বা জলপাইয়ের আচারের জন্য আমরা যখন সরিষা বাটা ব্যবহার করব, তখন এখানে সিরকা বা ভিনেগার দিয়ে বেটে নিতে হবে, পানি ইউজ করা যাবে না, তাহলে কিন্তু আচারে ফাঙ্গাস আসে। হ্যাঁ, এখন দিয়ে দিচ্ছি আমি সরিষা বাটাটা। কতটুকু? 1 টেবিল স্পুন পরিমাণ যাবে। অনেক। আসলে আমরা বাঙালিরা তো ভোজন রসিক। এই যে দেখুন না, ঈদের কথা বারবার চলে আসে। আমরা কিন্তু ঈদটা মানে সেলিব্রেট করি 5 থেকে 7 দিন ধরে। আচ্ছা, আপনাদের বাড়িতে ঈদের সেলিব্রেশনটা কেমন হয়? ঈদের তো মানে ঈদ শুরু হওয়ার আগের থেকেই শুরু হয়ে যায় সবকিছুর প্রিপারেশন। আর যেহেতু আমরা রান্না করি, তো কোনটার সাথে কি লাগবে সবকিছুর প্রিপারেশন আগের থেকেই গুছ করে রাখা হয়। আর তারপর তো চলে কোরবানির ঈদ থেকে শুরু করে 5 দিন 7 দিন তো চলে, মেহমান আসা যাওয়া, তারপরে এইটা দিয়ে ওই ধরনের খাবার খাবো, ওটার মানে তখন তো প্রচুর পরিমাণে মাংস থাকে। হ্যাঁ, যে কাবাব টাইপের আইটেম, তারপরে ইভেন এখন তো টিনেজার যারা, ওরা স্টেক খুব ভালোবাসে। আমি প্রত্যেকবার ফেসবুকে দেখি যে কসাইকে বুঝাই দেওয়ার খুব চেষ্টা করে, কিন্তু ওনারা বুঝতে চান না। না, ওই কাট করে কিন্তু আমরাও তখন রাখি। আচ্ছা, হ্যাঁ, যে কোনটা একটু বড় চাকা রাখতে হবে, কোনটা একটু ছোট পিস হবে, এটা কিন্তু তখন আমরাও করে রাখি। এখন আমরা দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। আচ্ছা, 5 ফোড়নটা আমরা গুঁড়া করে নিয়েছি। হ্যাঁ, গুঁড়া করে দিব। এটা কি তেলে দিয়েছেন? হ্যাঁ, তেলে গুঁড়া করা। আচার আর সেখানে 5 ফোড়ন বা 5 ফোড়নের পাউডার থাকবে না, এটা তো হয়ই না। 5 ফোড়ন ছাড়া তো আচার সম্পূর্ণ হবে না। হ্যাঁ, 5 ফোড়ন, রসুনের কোয়া আর শুকনো লঙ্কা হয়ে আসছে আপু। ওকে, এখন চুলাটা অফ করে দিব। সার্ভ করার সময় আস্ত যে গরম মশলাগুলো সেটা কখনোই সার্ভ করা যাবে না। আপু, তৈরি হয়ে গেল ঝুরা মাংসের আচারে। থ্যাংক ইউ সো মাচ আপু। প্রিয় দর্শক, দেখলেন খুবই অল্প সময়ে তৈরি হয়ে গেল ঝুরা মাংসের আচারই। আসলে ঝুরা মাংসটা তৈরি করতেই যতটুকু সময় লাগে, কিন্তু এই যে আচারের যে মিক্সিং প্রসিজার, এটাতে খুব বেশি সময় লাগে না।